আচ্ছা, সো আসলে ফার্স্টে যদি বলি যে আসলে ব্রাশ টুল বিষয়টা কি, ধরেন আমরা এরকম দুইটা ক্লাসে অনেক কিছু টুলস দেখে আসছি। সো ব্রাশ টুল একটা টুলবারের মধ্যে অন্যতম একটা টুল। ব্রাশ টুল দিয়ে মূলত আমরা কি ধরনের কাজগুলো করব, ধরেন কোনো একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি, বা ধরেন আমি কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, ব্রাশ ইফেক্ট। সো এই কাজগুলোর ক্ষেত্রে মূলত ব্রাশ ইউজ করা হয়। ধরেন আমরা অনেক সময় বিভিন্ন ব্যানার পোস্টারে দেখি না যে পেছনে ব্রাশের মতো একটা কিছু, সো সেখানে ব্রাশ হতে পারে, ব্রাশ ইফেক্ট। বা ধরেন আমি দেখছি যে ধরেন কোন একটা ফুডের একটা আছে যে বার্গার থেকে ধোঁয়া উঠছে, সেই যে যেটা স্মোক, সো এখানে আমি কি স্মোক ব্রাশ অ্যাপ্লাই করতে পারি। সো এই যে যে ইফেক্ট গুলো আছে এগুলোর জন্য আমরা চাইলে কিছু ব্রাশ ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, কিংবা চাইলে ব্রাশ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি। সো আজকে ফার্স্টে আমরা যেটা দেখবো যে আসলে ব্রাশটা অ্যাপ্লাই করতে হয় কিভাবে, আমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি বিষয় মেনটেন করতে হবে, বিষয়গুলো ফার্স্টে দেখছি। সো আমি এখান থেকে যখন যাচ্ছি টুলবারে, টুলবারে দেখেন ফার্স্টে আছে এখান থেকে ব্রাশ টুল। ব্রাশ টুলে যাওয়ার পর এই ব্রাশের ফার্স্টে আমরা যখন অ্যাপ্লাই করবো, ব্রাশের বিভিন্ন ধরনের সাইজ আছে। সো সাইজ বুঝে তারপরে কাজ করতে হবে। সো খাতায় লিখেন সবাই, একটা ব্রাশের সর্বনিম্ন সাইজ হচ্ছে 1 পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ হচ্ছে 5000 পিক্সেল। এই ব্রাশের সাইজটা আমরা কোথা থেকে দেখতে পাই? ব্রাশ টুলে থাকা অবস্থায় এখান থেকে অপশন বারে দেখেন ব্রাশ আছে, এখানে ক্লিক করছি, দেখেন এখানে সাইজ আছে। ক্লিক করে এদিকে নিয়ে আসলে দেখেন সব দেখাচ্ছে কি 1। আবার যদি হাইস্ট নিয়ে আসি তখন কি 5000। তাহলে এটা ব্রাশের সাইজ। এই সাইজ আমরা কোথা থেকে চেঞ্জ করতে পারি? এখান থেকে অপশন বারে গিয়ে এখান থেকে চেঞ্জ করা যাবে, কিংবা ব্রাশ টুলে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলেও এখান থেকে সেটিংস গুলো চলে আসবে। অথবা কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করলে ব্রাশের সাইজ বড় হবে, ওপেন থার্ড ব্র্যাকেট ছোট হবে। খাতায় লিখেন। আচ্ছা, খাতায় লিখেন সবাই, ব্রাশ ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। আচ্ছা, ফরগ্রাউন্ডে কি কালার আছে? ব্ল্যাক কালার। সো আমি এখানে যদি ব্রাশ অ্যাপ্লাই করি কি ব্ল্যাকই তো আসবে নাকি? আচ্ছা, এখান থেকে যদি আমি ফরগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করছি, এখানে আমি ব্রাশ অ্যাপ্লাই করছি, এখান থেকে ফরগ্রাউন্ড আছে কি রেড, তাহলে যদি এখন ব্রাশ অ্যাপ্লাই করি তাহলে রেডই আসবে নাকি? যদি এখান থেকে আমি কালারটা চেঞ্জ করি, ফরগ্রাউন্ডে লাইক আরেকটা কালার দিচ্ছি, ফরগ্রাউন্ডে আছে কি ব্লু, তাহলে এখানে অ্যাপ্লাই করলেও কি ব্লু কালার আছে। তাহলে যেখানে আমাদের ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটাই কিন্তু অ্যাপ্লাই হবে। বুঝে গেছে? তাহলে ব্রাশটা মূলত কি করছে? ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করছে। আচ্ছা, এরপরে লিখেন সবাই, ব্রাশকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ধরনের ব্রাশ আছে, এক নাম্বার দিয়ে লিখেন হার্ড ব্রাশ, 2 নাম্বার দিয়ে লিখেন সফট ব্রাশ। আচ্ছা, সো আমরা এখান থেকে যদি যাই ব্রাশে, দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এই ব্রাশটার নাম এখানে বলে দিচ্ছে সফট রাউন্ড, এটা বলে দিচ্ছে হার্ড রাউন্ড। এই যে জেনারেল ব্রাশ গুলো আছে এখানে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ পাই। তার ভিতরে যদি আমি এখান থেকে একটা হার্ড ব্রাশ নেই, এখানে ক্লিক করছি, দেখেন এডজ গুলো কি হার্ড আছে না? এডজ গুলো হার্ড থাকলে এটাকে বলা হবে হার্ড ব্রাশ। যদি এডজ গুলো সফট হয় সেক্ষেত্রে বলা হবে সফট ব্রাশ। এখান থেকে আমি ব্রাশ নিয়ে ক্লিক করছি, দেখেন এডজ গুলো কি সফট না? এটা ছিল তাহলে আমাদের এখানে হার্ডনেস এর বিষয়। এরপরে যেটা আছে এখান থেকে ব্রাশের বিভিন্ন ধরনের মুড আছে, যেমন এখান থেকে নর্মালি যখন আমরা ব্রাশ গুলো অ্যাপ্লাই করি এখানে কি নর্মাল মুড আছে, তাই না? নর্মাল মুডে থাকা অবস্থায় যখন আমি অ্যাপ্লাই করছি দেখেন এটা নর্মালি অ্যাপ্লাই হচ্ছে। যদি এখান থেকে আমি মুডটাকে চেঞ্জ করে দেই, লাইক এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ডিজলভ, এখান থেকে আমি আরেকটা ব্রাশ নেই, ধরেন একটা যে কোনো একটা সফট ব্রাশ নিচ্ছি, ক্লিক করে ড্র্যাগ করছি, পাশ দিয়ে কি কিছু নয়েজ অ্যাড হয়েছে না? আচ্ছা, এরপরে যেটা আছে এখান থেকে বিহাইন্ড। আচ্ছা, ধরেন আপনি চাচ্ছেন এই ব্রাশের পেছনে কোনো একটা ইফেক্ট অ্যাড করবেন, আমি এখান থেকে বিহাইন্ড মুডে যখন ক্লিক করে ড্র্যাগ করছি, এটা কি পেছনে হচ্ছে না? এটা কি ব্রাশের সামনে হচ্ছে? আমি কিন্তু একই লেয়ারে আছি, আমি কিন্তু লেয়ার চেঞ্জ করি না, এই লেয়ারেই আছি। আচ্ছা, এটা ছিল বিহাইন্ড মুড। এরপরে যেটা আছে ক্লিয়ার। ক্লিয়ার মুডটা মূলত কাজ করবে ইরেজার টুলের মতো। ইরেজ মানে কি? মুছে ফেলা। ধরেন এখান থেকে কোন একটা ব্রাশ আপনি অ্যাপ্লাই করছেন, এটা মুছে ফেলবেন, এখান থেকে ক্লিয়ার মুডে আপনি ড্র্যাগ করেন, এটা কি মুছে যাবে? ইরেজ হচ্ছে না? এটা কি ইরেজ হয়ে যাবে? সো এইভাবে চাইলে আমরা বিভিন্ন মুড অ্যাপ্লাই করতে পারি। ধরেন এখান থেকে আপনার সিলেক্ট আছে ক্লিয়ার মুড, আপনি ফরগ্রাউন্ডে লাল নীল সবুজ হলুদ যে কালারই দেন না কেন, ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু কোনো কালার আসবে না। আর বাকি এগুলো যেগুলো আছে এগুলো মুখস্থ করার কিছু নেই, আপনি জাস্ট অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে আসলে কোনটাতে কি হচ্ছে। ওকে, সো এগুলো ছিল আমার কি মুড। এরপর আসি অপোসিটি। যখন একটা ব্রাশের অপোসিটি 100% থাকবে সেক্ষেত্রে কি এটা গাঢ় ভাবে অ্যাপ্লাই হবে। 100% অপোসিটিতে আছে, ক্লিক করে ড্র্যাগ করছি, দেখেন এটা কি গাঢ় ভাবে অ্যাপ্লাই হচ্ছে। যদি এখান থেকে আমি হার্ডনেসটা কমায় দেই, লাইক এখান থেকে আমি অপোসিটিটা কমাই দিচ্ছি, কমিয়ে দেন হচ্ছে ড্র্যাগ করছি, আগের থেকে কালারটা কি হালকা হয়েছে না? অপোসিটি আরো কমাই, 42 করছি, দেখেন আস্তে আস্তে কি যখনই আমি অপোসিটি কমিয়ে দিচ্ছি কালারটা আস্তে আস্তে কি হালকা হয়ে যাচ্ছে। সো যখন আপনি কোনো একটা ডিজাইন করবেন এরকম হালকা ভাবে অ্যাপ্লাই করতে মনে হতে পারে বা গাঢ় ভাবে প্রয়োজন পড়তে পারে, যেভাবে খুশি আপনি অপোসিটি বাড়িয়ে কমিয়ে দেন হচ্ছে কাজ করতে পারবেন। সো এটা ছিল আমার অপোসিটির বিষয়। এরপরে যেটা আছে ফ্লো। ফ্লোটা কি? ধরেন আমরা যখন এখান থেকে কোনো একটা ব্রাশ অ্যাপ্লাই করছি, ব্রাশটা কিন্তু এটা কি রাউন্ড একটা ব্রাশ না? এটা একটা অ্যাপ্লাই করলাম, এটা একটা ব্রাশ, আবার এটা অ্যাপ্লাই করছি, এটা একটা ব্রাশ। কিন্তু যখন আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করছি তখন দেখেন অনেকগুলো সার্কেল ব্রাশ একসাথে কম্বাইন হয়ে তারপর এখানে শো হচ্ছে না? আচ্ছা, যদি এখান থেকে আমি ফ্লোটাকে কমাই দেই, লাইক এখান থেকে আমি ফ্লোটাকে কমিয়ে 28% করলাম, সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা স্টেপস কি ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে না? ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে এখান থেকে অপোসিটিভ কি অলমোস্ট কমে গেছে। সো নর্মালি যদি আপনি এটাকে গাঢ়ভাবে অ্যাপ্লাই করতে চান 100% রেখে অ্যাপ্লাই করেন তাহলে এটা কি একদম ফুললি অ্যাপ্লাই হচ্ছে। আর যদি এভাবে কম করে বা কোনো একটা প্যাটার্ন বা এটাকে যদি ফ্লোটা কমিয়ে ইউজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এটাকে কমিয়ে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ ইন্ডিভিজুয়ালি শো হবে। আচ্ছা, তাহলে এটা ছিল আমার ফ্লোর বিষয়। এবার দেখেন যখন আমরা এখানে ব্রাশ অ্যাপ্লাই করব, কি কি ধরনের ব্রাশ অ্যাপ্লাই করতে পারি, এখানে কিছু ডিফল্ট ব্রাশ দেওয়া আছে। আপনি চাইলে এই ডিফল্ট ব্রাশগুলো ইউজ করতে পারেন, কিংবা আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোডও করে নিয়ে আসতে পারেন, অথবা কোনো একটা ইমেজ থেকে ক্রিয়েটও করে নিয়ে আসতে পারেন। সো আমরা ফার্স্টে যেটা দেখবো কিভাবে একটা ইমেজকে আমরা ব্রাশে কনভার্ট করব।
ঠিক আছে? আচ্ছা, এই ইমেজটাকে আমরা কি করব, ব্রাশে কনভার্ট করব। ঠিক আছে, সেক্ষেত্রে যেটা করছি, এখান থেকে কুইক সিলেকশন টুলে যাচ্ছি। কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে আমি আগে একটা সিলেকশন করি। এটাকে সিলেকশন করলাম, সিলেকশন এখানে আরো চাইলে এটা আর একটু বাড়ান। টোটালটাকে আমি সিলেকশন করছি। আপনি যেটাকে ব্রাশে কনভার্ট করবেন সেই এরিয়াটাকে আগে সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখান থেকে আমরা যাব এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, খাতায় লিখেন। আচ্ছা, সো আমি এখান থেকে যাচ্ছি এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। এখানে গিয়ে যে কোনো একটা নাম দেন, নিয়ে দিয়ে এটাকে ওকে করেন। এবার এখান থেকে চলে আসছি যে কোনো একটা ডকুমেন্টে, সেখানে যদি আমি ক্লিক করি, আসছে এখানে কালার কি রেড কালার, তাহলে কি ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে, এর জন্য কি রেড আসছে। আমি যদি এখান থেকে বাড়াই দিই, লাইক এখান থেকে একটা অন্য একটা কালার দিই, ব্ল্যাক দিচ্ছি, ফ্লোটাকে আরেকটু বাড়াই দিই, তাহলে আরেকটু ভালো আসবে। ক্লিক করছি, ব্রাশে কনভার্ট হয়েছে। তাহলে এখান থেকে ফরগ্রাউন্ডে যে কালার থাকবে সেটাই তো আসবে। ধরেন এখানে কি আমি যদি অন্য কালার দিই, লাইক এখান থেকে এই কালারটা দিচ্ছি, ব্রাশের সাইজ ছোট বড় করি, ক্লিক করছি, দেখেন চলে আসছে। যে কালার দিবেন সেই কালারই চলে আসবে। brusheasy.com লিখেন। আচ্ছা, এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার যে ব্রাশ পছন্দ আপনি এখানে লিখে সার্চ করেন। এখানে যেটা দরকার আপনি লিখে সার্চ করেন, কিংবা এখান থেকে কোনো ব্রাশ লাগলে আপনি এটাকে ডাউনলোড করেন। কিভাবে ডাউনলোড করবো, জাস্ট এটাতে ক্লিক করেন। ধরেন আমি এই ব্রাশটাই যদি নেই, এখান থেকে ফ্রি ডাউনলোড, এখান থেকে যে ডাউনলোড করার পর এটা জিপ ফাইল আকারে আসবে, এটাকে আপনি আনজিপ করেন। শো ইন ফোল্ডার, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট ফাইলস। এখানে গিয়ে দেখেন এটার ভেতরে যে এবিআর ফাইল যেটা আছে, এটাই হচ্ছে ব্রাশ। এটাকে যদি ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, আগে ব্রাশটাকে এখান থেকে কপি করেন। কপি করার পর এখান থেকে আপনার ফটোশপটা কোন লোকেশনে আছে সেটাতে যান, রাইট বাটন ক্লিক, মোড়ে গিয়ে এখান থেকে ওপেন ফাইল লোকেশন, রাইট বাটন ক্লিক, এখান থেকে ওপেন ফাইল লোকেশন। উপর দিকে যান, এখানে দেখেন প্রিসেট আছে, প্রিসেটে গিয়ে এখান থেকে ব্রাশেস, ব্রাশেসে গিয়ে এখানে আপনি ওই ব্রাশ ফাইলটা এখানে পেস্ট করতে হবে। তাহলে এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর যেটা করতে হবে, আপনার সফটওয়্যারটা ক্লোজ করে আবার ওপেন করবেন। ঠিক আছে, তাহলে এটা ফটোশপে চলে আসবে। আরেকটা যেটা ওয়ে, এখান থেকে যদি আমি ব্রাশে যাই, ব্রাশ টুলে যাওয়ার পর দেখেন এখানে একটা সেটিং বক্স আছে। এই সেটিং বক্সে ক্লিক করে এখান থেকে যাবেন ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট ব্রাশ, খাতায় লিখেন। ব্রাশে এখানে গিয়ে সেটিং বক্সে ক্লিক, দেন হচ্ছে ইম্পোর্ট ব্রাশ। ইম্পোর্ট ব্রাশে গিয়ে আপনার ব্রাশ ফাইল যেটা ডাউনলোড করছেন, ওই এবিআর ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট এটাকে লোড করেন। লোড করার পর দেখেন এই যে ব্রাশ প্যানেলের নিচে এটা চলে আসছে। এখন এটা এই যে পাশ দিয়ে যদি আইকন গুলো থাকতো, তাহলে কি দেখে বোঝা যেত যে আসলে কোনটা কি ব্রাশ নাকি। তো এই আইকন গুলো দেখার জন্য এখানে গিয়ে ব্রাশ টিপ অন করে দিবেন, ব্রাশ টিপ। এটা যদি আমি অন করে দিই, দেখেন পাশ দিয়ে কি সাইন গুলো চলে আসছে। এবার এখান থেকে আপনি পছন্দ মতো যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করেন। লাইক এই ব্রাশটা যদি আমি অ্যাপ্লাই করি, ব্রাশ কি ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে, সো ফরগ্রাউন্ডে এখান থেকে যে কোনো একটা কালার দেন। তো ফরগ্রাউন্ডে যে কালার রাখবেন সেটাই তো অ্যাপ্লাই হবে। সো ফার্স্টে আমি যেটা করবো, এখান থেকে ফার্স্টে আমি একটা লেয়ার নিয়েছি, এখানে কখনো ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কোনো কাজ করবো না। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে এখান থেকে প্রত্যেকটা কন্টেন্ট আলাদা আলাদা লেয়ারে করবো। লেয়ারে করার যেটা সুবিধা, এটাকে চাইলে আমরা সেকেন্ড টাইম আবার এডিট করতে পারবো। ব্যাকগ্রাউন্ড লেয়ারে করলে সেটা তো একবারে হয়ে যাবে, সো এডিট করা যাবে না। ওকে, সো ফার্স্টে যেটা করছি, এখান থেকে আমি একটা ব্রাশ টুল নিচ্ছি, একটা সফট ব্রাশ নিচ্ছি, ব্রাশ টুল এবং সফট ব্রাশ। ফরগ্রাউন্ডে আমি একটা কালার নিচ্ছি, এখান থেকে অপাসিটিটাকে কমায় নিচ্ছি, তাহলে কি হালকা ভাবে অ্যাপ্লাই হবে। অপাসিটিটাকে হালকা ভাবে বাড়াচ্ছি, কালারটাকে হালকা চেঞ্জ করছি। ঠিক আছে, এখানে দেখেন কালার গুলো কি ব্লেন্ড হয়েছে না, বোঝা যায়। টোটালটাই কি ব্রাশ, কোনো গ্রেডিয়েন্ট না। আচ্ছা, গ্রাউন্ডটা কি হবে, একটু ডার্ক কালার হবে গ্রাউন্ড। সো আমি এখান থেকে ডার্ক কালার নিব। জাস্ট আমি সফট ব্রাশ অ্যাপ্লাই করছি। ধরেন এটা হচ্ছে আমার কি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে,
সো ব্রাশ কিভাবে নিয়ে আসতে অলরেডি আমরা জানি। সো ফটোশপে যাচ্ছি, এখান থেকে আরো কিছু ব্রাশ নিয়ে আসি। ব্রাশ টুলে যাচ্ছি, এখান থেকে সেটিংস, আপনি চাইলে এটাকে ওইভাবে ইনস্টল করে নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে শর্টকাটে জাস্ট ইম্পোর্ট ব্রাশে গিয়ে এটাকে নিয়ে আসছি। এখান থেকে কিছু ট্রি ব্রাশ আছে, ট্রি ব্রাশ গুলো জাস্ট এই বিয়ার ফাইল গুলো নিয়ে আসছি। লোড করলাম, লোড করার পর এখানে নিচে দেখেন চলে আসছে। ফোল্ডারটাকে ওপেন করেন, এখান থেকে আমি যে কোনো একটা ট্রি নিচ্ছি। ওয়ান ক্লিক করলে হালকাভাবে অ্যাপ্লাই হবে, একই জায়গায় রেখে বারবার ক্লিক করলে এটা গাঢ় হয়ে যাবে। এটাকে গাঢ় করছি, কন্ট্রোল টি প্রেস করছি, এটা রাইট বাটন ক্লিক করে এটাকে আমি হরিজন্টাল ফ্লিপ হরিজন্টাল করে এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি এটা ফুল থাকবে না, এটা এতটুকু থাকলে এনাফ। এখানে চাইলে আমরা কিছু ঘাস অ্যাড করতে পারি, যেটা খুশি আপনি করেন। এখানে সবকিছু যা কিছু আমরা অ্যাপ্লাই করবো সবকিছু থাকবে আপনার ব্রাশ, এখানে কিন্তু কোনো ইমেজ কেটে নিয়ে এসে বসাবেন না, ঠিক আছে? তো এখান থেকে আমরা ব্রাশ মেক করে নেই। এখান থেকে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করেন। এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, একটু আগেই তো দেখছেন। ব্রাশের সাইজ একটু বড় করি। এখান থেকে সেটিং বক্সে যাচ্ছে, এখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে শেপ ডাইনামিক। ধরেন এখান থেকে যখন ব্রাশ অ্যাপ্লাই করবো, ক্লিক করে ড্র্যাগ করলে দেখেন সবগুলো কি একই লাইনে আসছে না? এটা কি দেখতে ভালো লাগছে না? আমি চাচ্ছি কি এটা একটু আঁকা বাঁকা করবো। সো শেপ ডাইনামিকে গিয়ে এখান থেকে আমি জিটারটাকে একটু বাড়াই দিচ্ছি, সাইজের দেখেন একটু গ্যাপ হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেলটাকে এখান থেকে হালকা চেঞ্জ করে দিচ্ছি, এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে না? এখানে শো করেন যে অ্যাঙ্গেলটা যখন ঘুরাচ্ছি দেখেন ব্রাশটা কি ঘুরছে না, ব্রাশের অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিচ্ছি। কতটুকু চাচ্ছি, এখান থেকে আমি যে ডায়ামিটার গুলো একটু কমিয়ে বাড়িয়ে মাঝখানে ডিস্টেন্স গুলোকে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। এবার এখানে ক্লিক করছি, দেখেন চেঞ্জ হয়। একই অ্যাঙ্গেলে থাকলে তো ভালো লাগতো না দেখতে, এই জন্য আমি এটাকে কি চেঞ্জ করে দিলাম। আচ্ছা, মোটামুটি আমার কাজ দেওয়া শেষ। আরো কিছু অ্যাড করি আমরা। এখান থেকে আমি আরেকটা লেয়ার নিচ্ছি, চলে যাচ্ছে এখান থেকে ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে এখান থেকে আমি একটা সফট ব্রাশ নিচ্ছি, সফট ব্রাশ। ব্রাশের ডায়ামিটার একটু বাড়ায় নিই। এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে সফট ব্রাশ অ্যাপ্লাই করছি। এটাকে আমি আরেকটু ছোট করছি ব্রাশের ডায়ামিটার, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আরেকটা হার্ড ব্রাশ। হার্ডনেস বাড়াই দিলেই তো হার্ড ব্রাশ হবে নাকি? সামনেরটা হার্ড ব্রাশ, পেছনেরটা সফট ব্রাশ, ঠিক আছে? আমি জাস্ট এগুলো ইমেজ থেকে ব্রাশ করে নিয়ে নিচ্ছি, আপনি চাইলে ইমেজ থেকে করতে পারেন, কিংবা চাইলে আপনি ডাউনলোড করেও নিতে পারেন, যেভাবে খুশি।